গণ অধিকার পরিষদ এবং এনসিপি দুটি মিলে একটি রাজনৈতিক দলে পরিণত হচ্ছে। তো এই ধরনের একটা সংবাদ ইতিমধ্যে গণমাধ্যমে এসেছে। তো আসলেই কি মানে এনসিপি এবং গণ অধিকার পরিষদ এক হচ্ছে নাকি আলাদাই থাকছে? এনসিপি এবং গণ অধিকার পরিষদের অধিকাংশ নেতাকর্মী আগে একই প্ল্যাটফর্মে কাজ করেছে, একই সময় আন্দোলন সংগ্রাম করেছে। তাদের একসাথে রাজনীতি করাটা অনেক আগে থেকেই প্রত্যাশিত ছিল, কিন্তু বয়সে তরুণ, অভিজ্ঞতার কম, আবার এই গণঅভ্যুত্থানের পরে অনেকে চায় না যে তাদের এই বিদ্যমান বা প্রতিষ্ঠিত রাজনীতিকে চ্যালেঞ্জ করে আরেকটা শক্তিশালী পার্টি বা প্ল্যাটফর্ম দাঁড়িয়ে যাক। সেই কারণে একত্রিত একটা প্ল্যাটফর্ম হয় নাই। তবে যেহেতু আমরা বিশ্ববিদ্যালয় থেকে এবং গণ অধিকার পরিষদের যে অঙ্গ সংগঠন, ছাত্র সংগঠন ছাত্র অধিকার পরিষদ, এই গণ অভ্যুত্থানের আন্দোলনের সূচনাটা বা সূত্রপাতই করেছে 2018 সালে ছাত্র অধিকার পরিষদের মাধ্যমে, কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে। এই যে এবছরের যে 24 সালের যে আন্দোলনের সফলতা, এটা মূলত শুরু তো হয়েছিল কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে, যার নেতৃত্ব দিয়েছিলেন আপনি। রাইট, পাইওনিয়ার এই পরিষদ কি বলতে হবে। তো সেই জায়গা থেকে সবাই একসাথে কাজ করেছে। তো তাদের কাজ করার ফলে একটা বোঝাপড়া, একটা বন্ধুত্ব আছে। তো এখন দুটো পার্টি হলেও দেখা সাক্ষাৎ, আলাপ আলোচনায়, ইনফর্মাল ফর্মাল বিভিন্ন আলাপ আলোচনা থেকে আসলে একটা ফর্মাল আলোচনা হয়েছে এবং এখন আলোচনাটা চলমান যে কিভাবে আমরা একসাথে আমাদের এই এনসিপি গণ অধিকার দুইটা পার্টির পাশাপাশি আরও যারা এই সময় পরিচিত তরুণ, যাদের ইতিবাচক কাজের কারণে মানুষ তাদেরকে ভালোবাসে, সমর্থন করে, সেই সমস্ত তরুণদেরকে একত্রিত করে একটা প্ল্যাটফর্ম গড়তে পারি। কিন্তু এখানে একটু আবার জটিলতা আছে। এখন ধরেন দুইটা প্ল্যাটফর্ম আলাদা আলাদাভাবেই কিন্তু দেশব্যাপী তার একটা কাঠামো ডেভেলপ করেছে। সেক্ষেত্রে গণ অধিকার পরিষদ গত 7-8 বছরে আপনার কাঠামোটা ডেভেলপ করেছে এবং গণ অধিকার পরিষদের অঙ্গ সংগঠন ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, শ্রমিক অধিকার, প্রবাসী অধিকার, এইভাবে বেশ কিছু অঙ্গ সংগঠন। আবার এনসিপিটা যদিও ওইভাবে শক্তভাবে তৈরি না হলেও একটা কাঠামো দাঁড়াইছে, তৈরি হচ্ছে। সো ইউনাইটেড হলে দুই পার্টির বিশেষ একটা কমিটি হবে জেলায়, উপজেলায়, সেন্ট্রালে। সেই ক্ষেত্রে কাঠামোটা ঠিক করলে একটু জটিলতা আছে, তবে চেষ্টা চলছে। আর আমাদের জায়গা থেকে আমরা এটাতে খুব ইতিবাচক, কারণ আমরা মনে করি যে তরুণদেরকে যদি আমরা একত্রিত করতে পারি তাহলে এই বিদ্যমান রাজনীতিকে চ্যালেঞ্জ করে একটা শক্তিশালী প্ল্যাটফর্ম আমরা গড়তে পারবো খুব অল্প সময়ের মধ্যে।